সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। ব্রাদার, আপনি কি শিওর আমি এখানে আসতে বলছি আপনাকে? আপনি সেই জায়গায় কিন্তু এখানে তো বড় একটা হিজল গাছ ছিল। সেই গাছে কত রকমের পাখি বসতো। আমরা বন্ধুরা সেই হিজল গাছের নিচে বসে অনেক সময় কাটাতাম। সেই গাছটা কোথায় গেল? আর সেই পাখিদের খোঁজ কি আপনি জানেন? পাখি, হিজল গাছ, চোখের সামনে কত মানুষ হারায় যাইতেছে, দুনিয়া পাল্টায় যাইতেছে, আর আপনি পড়ে আছেন পাখি নিয়া, গাছ নিয়া। আপনি নিজে একবার হারায় যান না, দেখেন না আপনার খোঁজ কেউ রাখে কিনা। কেউ রাখবো না, সবাই ভুলা যাইব। তা ঠিক বলছেন। ভাইজানকে কাউরে খুঁজতে আইছেন? জি, আপনি বুঝলেন কি করে? চোখ দেখা। কি ভাইয়া মানুষ খোঁজেন, খুঁজতে থাকেন। আমি জায়গা দেন, ভাড়া দেন। ও হ্যাঁ হ্যাঁ, ভাঙটি নেই তোমার কাছে? রাখেন আপনি, কোনো সমস্যা নাই। 300 ভাড়া 500, ঠিক আছে? ও ভাই, এদিকে কোনো চায়ের দোকান পাওয়া যাবে? চার দোকান মিস করে ফেলাইছি তো, আগে কইলেই তো হইতো। এক কাম করেন, আপনি একটু 2-3 মিনিট পিছ হয়ে যান, গেলে দেখবেন হাতের ডাইনে একটা রোড আছে। ওই রোডে আগাইলে রেল স্টেশন। ওখানে গেলে চার দোকান না শুধু, আরো সব কিছুই পাবেন। যদি খিদা লাগে ভাত, খিচুড়ি, রুটি, কলাই ডিও খাইতে পারবেন। আসি। ঠিক আছে, ঠিক আছে ভাই, শুক্রিয়া। এখন কথা কি ভাইজান? জি বলেন। যেই মেয়ে গো পাখির নামে নাম, তার হারায় গেলে আর ফিরে আসে না। আমারও একজন আছিল, নাম তার ময়না। ধোয়ার মতো কেমনে কবে কই মিলায় গেল, আর খোঁজ পাইলাম না। মায়া মানুষ করে মায়াই বাবু। ভাইজান রেগা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আপনার ব্যাগ। হ্যাঁ আমি নিচ্ছি। কাবুল স্টার্ট দে। প্রতিদিন সকালবেলা একই প্যাচাল, গ্যাস নাই গ্যাস নাই। আর এই গ্যাসের জন্য একটা কাজও ঠিক মতো হবে না। একটা দিন যদি একটু গ্যাসটা সময় মতো পাইতাম, ঠিকঠাক পাইতাম, তাও মনকে বুঝাইতে পারতাম। কই কি হলো?
আর কতক্ষণ লাগবে? সামান্য গরম পানি করতে এত সময় লাগে নাকি? তুমি যাও না, গরম পানি ছাড়া আমি গোসল করতে পারি না। আমার সিলেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গো। জমিদার রায়হান চৌধুরী আসছে। গরম পানি ছাড়া গোসল করতে পারি না। গরম পানি ছাড়া গোসল করতে না পারলে নিজের পানি নিজে করে নাও গরম। তুমি জানো না সকালবেলা গ্যাস থাকে না? তুমি কি আমাকে সিলিন্ডার কিনে দিছো? তো সকালে যখন গ্যাস থাকে না, তুমি কি ভরে উঠতে পারো না? ভরে উঠলে তো সমস্যা থাকে না। আমাদের যখন গ্যাসের সমস্যা, যাও না নিজের বাবা বাড়ি থেকে বড় একটা সিলিন্ডার নিয়ে এসো, 6 মাস কোনো গ্যাস সমস্যা না থাকে। এই যে বলটা আমার কাছে তুমি আমার বুঝাবা না। কত বড় সাহস তোমার! তোমার সাহস তো অনেক বেশি। হ্যাঁ, তুমি আমাকে আমার বাপের বাড়ি খোটা দিতেছো কেন? হ্যাঁ, আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও। আমি যদি রান্না না করি তোমার খাওয়া হয় না। আমি পানি গরম না করে দিলে তোমার গোসল করা হয় না। এত বড় বড় কথা আসে কোথা থেকে তোমার? যাও না নিজের বাবা বাড়িতে, পানি গরম তো, ওটা কোনো বড় ব্যাপার না, ওটা আমার মতো করে নিব। আর 3 বেলা খাবারের সমস্যা, এই যে পাশের যে হোটেল আছে না, ওইখানে তোমার চেয়ে অনেক ভালো রান্না করে, আমি ওখান থেকে খেয়ে নিবো। যাও। এই অসময় কে ফোন দিল? দেখি তো কার জন্য তোমার এত তাড়া। হ্যালো। হ্যালো, কবির আছে? জি না ভাইয়া। ও এখনো আছে, একটু পরে থাকবে কিনা বলতে পারছি না। কি ফায়ার সার্ভিস কল দিয়েছে? একদম চুপ থাক, একটা কথা বলবা না তুমি। আরে হ্যালো হ্যালো আপু, এটা কবিরের নাম্বার না? জি ভাইয়া, এটা কবিরের নাম্বার। আমি কবিরের ওয়াইফ বলছিলাম। জমিদার তো সকালবেলা গরম পানি ছাড়া গোসল করতে পারে না, সেটা নিয়ে আমার সাথে চিল্লাচিল্লি শুরু করেছে। আমাকে বাপের বাড়ি চলে যেতে বলেছে। আজকে আমি ওকে এমন জনমের গরম পানি দিয়ে তাকে গোসল করাবো, সে যাতে আর... এই জিজ্ঞেস করো না কে কল দিয়েছে। তুমি একদম চুপ থাকো। কারোর সাথে কথা বলা লাগবে না। আগে তোমাকে আমি গরম পানি দিয়ে গোসল করাবো, তারপরে তুমি যাবা। তরিকার আবার কল দিছে। হ্যালো ভাই, আপনি যে হন না ভাই, প্লিজ আমারে বাঁচান ভাই, প্লিজ। আরে এই কবির, আরে কি অবস্থা তোর? এক সময় কত গার্লফ্রেন্ডকে একসাথে ম্যানেজ করতি, সোমা, রোমা, পিঙ্কি, প্রিয়া, রিনি, চিনি, আরো কতকে। আর এখন তোর বউ তোকে পেটাচ্ছে। ওয়ারে সিন দোস্ত। হ্যাঁ, তুই সত্যি আমাকে কল করেছিস এত বছর পরে? দোস্ত তুই কোথায় দোস্ত? তুই কি দেশে? হ্যাঁ ভাই, স্টেশনের দিকে যাচ্ছি। তুই যা 2 মিনিট দাঁড়া দোস্ত, আমি 2 মিনিটের মধ্যে আসছি দোস্ত। এই আসতেছি মানে? তুমি বিচার শেষ হওয়ার আগে এখান থেকে এক পা নড়তে পারবে না। দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে এই মুহূর্তে আমার বাইরে রাখতে পারে। আমি আসতেছি রায়হান। আরে প্যান্টটা তো নিয়ে যাও। সকাল সকাল পানি শেষ হয়ে যায়। ভাগ্যিস কাজটা সেরে ফেলেছিলাম। এই মতিন, তোকে বারবার বলেছি সকালবেলা মোটরটা অন করবি, তুই না কোনো কাজেরই না। দেখ কাজের পোলা পায় না, পানি তো নাই। তাহলে শালা লুচ ক্যারেক্টার, মনে হয় সকালে বউয়ের কাছে গরম খুন্তির ছেঁকা খেয়েছে আর সেটা বলার জন্য বারবার আমাকে ফোন দিচ্ছে। শান্তি করে না আমি কোনো কাজে করতে পারবো না। এই কি হয়েছে? আজকে কি গরম খুন্তির ছেঁকা খেয়েছিস নাকি অন্য কিছু? কর্পোরেটের বাচ্চা, শোন রায়হান আসছে। কি রায়হান আসছে? সিরিয়াসলি দোস্ত, আমাদের রায়হান? হ্যাঁ, আমি দৌড়াতেছি, তুই যে দেখা করতে চাস, যে অবস্থা আছিস তোরা। আমি 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 এখনই আসছি, আমি জাস্ট রেডি হয়ে চলে আসতেছি। স্মৃতির আয়ু হয়তো মানুষের নিঃশ্বাসের থেকেও কম। যে হিজল গাছের পাখিদের সাক্ষী রেখে আমরা শৈশব বুনেছিলাম, আজ তার চিহ্নটুকুও নেই। আমি জানি না এই শূন্যতা আমায় কোথায় নিয়ে যাবে, কিংবা আমার বন্ধুরা আজও আমায় মনে রেখেছে কিনা। সবকিছুই কি আসলেই এত ক্ষণস্থায়ী, নাকি সময়ের এই ধুলোবালি সরালেই দেখা মিলবে ফেলে আসা সব রঙিন স্মৃতি?
তোমার এই দোকানে ফেলে আসা সব স্মৃতি মনে পড়ে যায় মামা। তোমার এই এক কাপ চায়ের কাছে বিদেশের সব নামি দামি চা কফিও হার মেনে যাবে। একসময় তো কত চা খেতাম তোমার দোকানে, সেটা হিসাব রাখতে হলেও আলাদা একটা নোটবুক রাখতে হতো। হ্যাঁ, না শুনে আমি খুব খুশি হয়েছি মাম। ধন্যবাদ। আরে হ্যাঁ, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। তোরা কেমন আছিস? ভালো। তুই আমাদের রেখে চলে গেছিলি কেন? আরে বাদ দে না। কোনো বাদ দেওয়া যাবে না, আজকে তোর বিচার আমরা দুজন করব। আরে কিসের বিচার? দাঁড়া, ব্যাগটা তো নিতে দে। হ্যালো জান, হ্যাঁ আমি রায়ানকে পেয়ে গিয়েছি। না তুমি খেয়ে নিও, আমার আসতে একটু দেরি হবে। ঠিক আছে, আচ্ছা। শেষ। আমার একটা জিনিস করতে মন চাচ্ছে। কি? মেরে তো হাড়গোড় ভেঙে দিতে ইচ্ছে করতেছে। তুই আমাদের না জানায় কেন চলে গেছিলি দোস্ত? শোন, কিছু কিছু সময়ে জীবন থেকে পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকে না রে। আর তোদের যদি বলতাম আমি, তোদের চোখের জল আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে দিত না। মাঝে মধ্যে জীবনে বড় কোনো ডিসিশন নিতে হলে ইমোশনলেস হয়ে যেতে হয় রে। তুই অনেক পাল্টে গেছিস তাই না দোস্ত? তোরাও তো পাল্টে গেছিস। আর কবির, এই কি অবস্থা তোর? এক সময় 36টা মেয়ের সাথে 37 মাস প্রেম করবার রেকর্ড, আর এখন এই কি অবস্থা তোর? হোয়াটস গোয়িং অন ব্রাদার? আর রেকর্ড, এখন সকাল বিকাল বউয়ের ঝাড়ি খাই। শুধু ঝাড়ি না, মাঝে মাঝে বইয়ের ঝাড়ুও খায়। হ্যাঁ, সিরিয়াসলি? স্যাড, সো স্যাড। স্যার তো হবেই। আমার শ্বশুর আমাকে ভালোবেসে তার মেয়ের সাথে একটা বাড়িও গিফট করেছে। এদিক সেদিক হলেই মাথার উপর থেকে ছাদটা না হারিয়ে যাবে। দেখেছিস বন্ধু, ও কেমন ভেজা বিলাই হয়ে গেছে, মানে মাছ না খাইতে পারা বিলাই। মিউ। এই শালা কর্পোরেটের বাচ্চা, আমি বিলাই হইলে তুই কি? তুইও বিলাই, তবে সেটা পার্সিয়ান। কেন কেন? ও বোঝায় যে ও অনেক যত্নে থাকে, হুম, কিন্তু ওর বউ যে ওকে কেমন শ্রদ্ধা করে সেটা তো আমি জানি। তাই নাকি রে? এই কর্পোরেটকে ওর বউ রেসপেক্ট করে? টু রেসপেক্ট সাই করে। দেখ ভাই, আমি তো সরকারি চাকরি করি, হুম প্যারা নাই। হুম। মাল তো কর্পোরেট, সারা বাসে করে বসে বসে জুম মিটিং করে। বউ মনে করে যে ওর মাথায় সমস্যা আছে, কিন্তু আসলে তা না। কর্পোরেট জব করতে করতে সাথে রোবট হয়ে গেছে। একদিনের ঘটনা বলি, একটা অনুষ্ঠানে বুঝছস, ভরা মজলিসের মধ্যে ওর বউ কি করলো, ও গায়ের মধ্যে বোরান ঢেল দিল। হ্যাঁ? হ্যাঁ, এই রায়ান দোস্ত, তুই একদম ওর কথা বিশ্বাস করিস না। ও আস্তিক চিটার দোস্ত। ও কলেজে কেমন ছিল মনে আছে? লেডি কিলার। আর এখন হচ্ছে বইয়ের ভয়ে একটা মশাও মারতে পারে না। শোন, আমি মানতেছি আমি মশা মারতে পারি না, তবে আমি তোর কি মারতে পারি। আরে আরে কি করতেছিস? আরে আস্তে আস্তে। আরে তোরা একদম আগের মতোই রয়ে গেলি। হ্যাঁ, শালা শুধু আমার সাথে এমন করো। কিন্তু এই শহরটা বড্ড বদলে গেছে রে।
আমি জানতাম আমি তোমাকে খুঁজে পাবো, কিন্তু এই মাটিতে পা রাখতেই যে তুমি আমার তাকদিরে ধরা দেবে তা ভাবিনি। এই এদিকে কোথায় যাচ্ছিস? না, কোথাও না, দেখছিলাম। আচ্ছা দোস্ত, তুই তো হঠাৎ করে চলে এলি, মানে কোনো সমস্যা হয়েছিল কি? লং স্টোরি ভাই। সে কোন মায়া আমাকে টেনে হিচড়ে আবারও এখানে নিয়ে আসলো, কিভাবে বোঝাবো তোদের? কেন এসেছি, কিসের টানে, সেই উত্তর হয়তো আমার কাছেও ঠিক নেই। শুধু মনে হলো শিকড়টা বোধহয় এখানেই রয়ে গেছে ভাই। কাম সারছে। কি রে, তুই বিদেশ যায় কি ছায়া খাইছিস নাকি? দার্শনিকের মতো কথা কইতেছস, করো নাকি? আচ্ছা দোস্ত, বলছি এক কাজ করি, চল আগে ওকে নিয়ে যাই, তুই একটু রেস্ট টেস্ট কর, তারপরে না একসাথে বসে শুনবো কি হয়েছে। চল একটা রেস্টুরেন্টে যাই, ওখানে যা জমি আড্ডা দিই। রেস্টুরেন্টে কেন যাবি? এখান থেকে তোর বাসা সবচেয়ে কাছে, তোর বাসায় যাবো আমরা। আমার বাসায় যাবি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। আচ্ছা শোন, তোর যদি তোদের কানের 12টা বাজাতে চাস, আমি তো না করতে পারি না। চল তাহলে আমার বাসায়। হ্যাঁ, দোস্ত 1 মিনিট, লাগেজটা নে। হ্যাঁ আমি জানি তুই এই কাজটা ভালো পারবো, এরকমই করবা। চলো চল বন্ধু, এই ঠিকঠাক মতো নিয়ে আসিস। চল। এই কিছু বাকি পড়লো কিনা? আয় আয়। গো লক্ষ্মীটি, তুমি কোথায়? কতক্ষণ তোমার চাঁদ মুখখানা দেখি না, একটু বাইরে আসো। কিরে, তোর বাড়িতে কেউ নেই নাকি? কেমন শুনশান আর ভৌতিক ভৌতিক লাগছে। ভৌতিক লাগছে? ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পরে। এই, তুমি আবার আসছো কেন? এখানে আবার আসছো কেন তুমি? যার কল্পে রকেটের গতিতে চলে গেল, সে তোমাকে গোসলের জন্য গরম পানি করে দেয় নাই? করে দেয় না নাকি খাইতেও দেয় নাই? তারপর রাতের বেলা তুমি পচা মাছ আনছো কোন সাহসে? বাজার করতে দেই একদিন, সেই দিনও তুমি ঠিকমতো কোনো কিছু নিয়ে আসতে পারো না, হ্যাঁ? আর বাপের বাড়ি যাইতে বলছো না? বাপের বাড়ি যাইতে বলছো না? আমি আমার বাবারে ফোন দিছিলাম, সে বলছে শুধু আমাকে না, এই বাড়ি সুদ্ধা নিয়ে যাবে, সবকিছু নিয়ে যাবে, আমি দেখবো তুমি কোথায় থাকো। শোনো, আমি একা আসিনি। একা আসি নাই মানে? আবার সাথে করে কাকে নিয়ে আসছো তুমি? কি বুঝাইতে চাও? কি বুঝাইতে চাও? তুমি কি মাছালা নিয়ে আসছো? যে তুমি পচা মাছ ইচ্ছা করে আনো না, এটা বলার জন্য? ভাবি, ওই মানে আমাদের সাথে একটা স্পেশাল গেস্ট আছে, মানে দয়া করে ইজ্জতটা পাংশে ধরুন। মানিজ্জত না? আপনার বন্ধুর কোনো মানিজ্জত আছে? বউকে বাপের বাড়ি চলে যাইতে বলে, পচা মাছ নিয়ে আসে বউকে খাওয়ানোর জন্য, তার আবার মানিজ্জত? তার তখন মনে থাকে না যে তার মানিজ্জত আছে? আর কে স্পেশাল গেস্ট? আপনি সেই স্পেশাল গেস্ট? আরে না না ভাবি, আমি রায়ান, স্পেশাল কোনো গেস্ট না, ওদের বন্ধু। ও আচ্ছা। আর আপনার বেশ মেজাজ খারাপ মনে হচ্ছে। মেজাজ খারাপের দিনে আসলে কেউ আসলে ব্যাপারটা বেশ বিরক্তিকর, সেটা আমি বুঝি। কোনো সমস্যা নেই ভাবি, আপনি বললে আমরা চলে যাচ্ছি। আরে না না, যেতে হবে না, আসেন ভেতরে আসেন। এই আয় আয় ভিতরে আয়। আপনি কতদিন থাকবেন? খুব বেশি দিন থাকবো না ভাবি, 2-1 দিন থেকেই চলে যাব। আচ্ছা আসেন। রায়ান ভাইয়া, এবার আপনি বলেন তো আপনার বন্ধুর কি করা উচিত? ওর কি বিচার হওয়া উচিত না? হ্যাঁ, বিচার তো অবশ্যই হওয়া উচিত। আসলে হয়েছে কি, আমাদের বন্ধু ছোটবেলায় কলেজের ফাইল সামলাতে সামলাতে আর বড়বেলায় অফিসের ফাইল সামলাতে সামলাতে ঘর সামলানোটা ঠিক শিখতে পারিনি ভাবি। রায়ান, তুইও বিয়েটা কর, তখন বুঝবি। কপাল ভালো ফ্রিজে সবজি ছিল, না হলে কি হতো একবার ভাবছো তুমি কবির? তুমি কি মনে করছো অনেক বড় অফিসার হয়ে গেছো বলে সংসার করাটাও এরকম সোজা? পচা মাছ আনার লোক কোথাকার। ভাবি, আপনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন। সংসার সামলানো কিন্তু এত সহজ না, যারা সংসার করে তারাই কিন্তু বোঝে।
আর জানেন ভাইয়া, আপনার বন্ধু এত বড় ফাঁকিবাজ, তাকে আমি সপ্তাহে মাত্র একদিন বাজারে পাঠাই, আর সেই দিনও সে এমনভাবে বাজার করে নিয়ে আসে যাতে তাকে আমি কোনো দিন আর বাজারে না পাঠাই। সাইমা, তুমি প্লিজ চুপ করবা, ওদের সামনে একটু বক বক করা বন্ধ করবা। নাকি সকাল থেকে শুরু করছো পচা মাছ। এই কবির, ভাবি কিন্তু তোকে এই পচা মাছ কেনার জন্য আর বাজারের জন্য বকাবকি করছে না। ভাবি আসলে চায় তোর পুরো মনোযোগটা যেন ভাবির ওপরে থাকে। এখন তুই যদি বাজারে গিয়েও ভাবির কথা চিন্তা করতি তাহলে কিন্তু মাছটা পচা হতো না। কি বলেন ভাবি? হ্যাঁ ভাইয়া, আপনি একদম ঠিক কথা বলছেন। এই গাধা তো আমার কথা বোঝেই না। আপনি কেমন এক নিমিষেই আমার কথা বুঝে গেছেন। ভাইরে, তুই যে তালে তাল দিচ্ছিস সে তালটা কিছুক্ষণ পর আমার মাথায় পড়বে, তখন ব্যথা তো তুই না, ব্যথাটা পাবো আমি। তুমি না একদম চুপ করে থাকো, একটা কথাও বলবা না। একে তো মাছ কিনে আনছো পচা, তার উপর আবার বলছো সেটা ভালো। একটা কাজ কি তোমার দ্বারা পারফেক্টলি হবে না কবির? সাইমা তুমি থামবা? না, আমি থামবো না। কি করবা তুমি? আরে কি শুরু করলি তুই? এই যে ভাবি যে এত কষ্ট করে রান্নাটা করছে, এটা কিন্তু শুধু মশলা দিয়ে হয়নি, এর পেছনে তার সারাদিনের কষ্ট, যত্ন আর ভালোবাসা আছে। হ্যাঁ, আর শোন, তুই তো লাকি যে সারাদিন পর যখন ঘরে ফিরিস এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে ঝগড়া করার মতো অধিকার রাখে তোর ওয়াইফ। শুনছো কেন আমি তোমাকে বকাবকি করি? তুমি তো কোনোদিন বুঝবা না, উল্টা আমার বিপক্ষে গিয়ে কিভাবে কথা বলেছে সেটা বলবা। 100 বার বলবো, ভাতই খাবো না, তোরা খা। আরে এই খাবারটা শেষ করে যা। ও না থাকতো। ভাইয়া, আমি অনেক কষ্টে 2 পিস মাছ ফ্রিজে উঠায় রাখছিলাম, একটু দিব রায়ান ভাইয়া? না না ভাবি, আমি মাছ খাই না। মাছ আমার একদমই পছন্দ না। আপনাকে দেই ভাইয়া? হ্যাঁ, ওরা আবার একটু পছন্দ। আমি না 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 ভাবি, ওই আমিও খুব একটা মাছ পছন্দ করি না। ও, তুই এখন পছন্দ করিস না? হ্যালো জান, হ্যাঁ আমি তোমাকে খুব মিস করছি। তুমি নিশ্চয় আমাকে খুব মিস করছো। হ্যাঁ হ্যাঁ, আমি তো খেয়েছি, তুমি খেয়েছো তো? আচ্ছা, তোমার সাথে আমি পরে কথা বলছি। তোরা দুজন কি বসে বসে আমার কথা শুনছিলি? একদম না। না, তোর কথা বলা শেষ হলে তুই আমাদের সাথে একটু জয়েন কর, আমরা ওর প্রবলেমটি নিয়ে একটু বসি। ঠিক আছে আচ্ছা দোস্ত, তুই তোর কাহিনীটা কিন্তু এখন আমাদেরকে বললি না। কোন কাহিনী? এই যে তুই হুট করে চলে এলি, আবার আসার পর থেকে দেখছি না তুই একদম কেমন জানি আনমনা হয়ে আছিস। শোন, কোনো সমস্যা হলে তুই আমাদেরকে বলতে পারিস। আমি আসলে একটা মেয়ের খোঁজে এসেছি। মেয়ে? তো কি ছেলে খোঁজে আসবে? আর দোস্ত কথা বাদ দে, ওগুলো পৌঁছে না, তুই আমাকে বল, আমি বুঝি। ওর সাথে আমার প্রথমবার ইনস্টাগ্রামে কথা হয়। প্রথম দিকে তো আমি তেমন একটা পাত্তা দিইনি, ভেবেছিলাম টাইম পাস করার জন্য কোনো ফেক আইডি হবে হয়তো। তারপর ধীরে ধীরে ও আমার খুব অদ্ভুতভাবে খেয়াল নিতে শুরু করে। আমি কখন খাই, কখন ঘুমাই, কি কি করি, এমনকি আমার মন খারাপের দিনগুলো ও দূর থেকে কেমন যেন বুঝে ফেলতে পারত। আচ্ছা, তার মানে এটা ফেক এখন না। আচ্ছা, তুই ওর সাথে কথা বলেছিস অথবা ছবি দেখেছিস? না মানে, আমাদের ফোনে কথা হয়নি, আমাদের সবসময় টেক্সটে কথা হতো। তাহলে এটা যে ফেক অ্যাকাউন্ট না, তুই এটা কিভাবে বুঝলি? শোন, সব কিছু চোখে দেখতে হয় না, কানে শুনতে হয় না, কিছু কিছু সত্য অনুভব করা যায়। আর আমার সাথে 3 বছর টেক্সট হয়েছে, আমি বুঝবো না রিয়েল না ফেক? বুঝতে পেরেছি। তাহলে বুঝতে গেলে লাভ কি? আমার 3 দিনের ছুটি আছে, এই কর্পোরেট, তুইও ছুটি নিয়ে নে, একদম মেয়ের বাড়িতে যে বিয়ের পাকাপোক্ত কথা বলে আস। কি বলিস? আচ্ছা ঠিক আছে, যদি আমার একটা মিটিং আছে কোনো সমস্যা নেই, আমি চলতে চলতে মিটিং অ্যাটেন্ড করব। ঠিকানাটা বল না। ঠিকানা? ঠিকানা তো জানি না, সেটাই তো খুঁজে বের করতে হবে। চেহারা দেখেছিস? না, ওর প্রোফাইলে সবসময় একটা নদীর পাড়ের ছবি দেওয়া থাকতো। তবে হ্যাঁ, ছবিটা যে ওর তোলা সেটা আমি বুঝতে পেরেছি। ওরে বাবা, ছবিটা যে ও তুলেছে সেটাও তুই বুঝে ফেলেছিস? তুই তো আমাকে ছাড়িয়ে গেলি দোস্ত। আর হ্যাঁ,
ওর অ্যাকাউন্টের নাম হচ্ছে অচিনপুরের কন্যা। অচিনপুরের কন্যা? এই কন্যা দেখে তুই বুঝে ফেলি ওটা মেয়ে? ও কেমন হবে না হবে তুই এটা কিভাবে বুঝলি? বুঝবো না কেন? আমি যখন রোমে ছিলাম অনেক ডিপ্রেশনে ছিলাম। এত টাকা খরচ করে যাওয়ার পর বুঝতে পারছিলাম না কি করব। একটা সময় তো সুইসাইড করারও ডিসিশন নিয়েছিলাম। সেটা নিয়ে যখন একদিন স্টোরি দেই, সেটার রিপ্লাইয়ে ওর সাথে আমার প্রথম কথা হয়। তারপর এক কথায় দু কথায় রিলস শেয়ার করা, প্রিয় গান, আরও কত কি। এভাবেই বন্ধুত্ব, আর তারপর কেটে যায় 3টা বছর। আচ্ছা, তুই কখনো ছবি দেখতে চাস না? না, কিন্তু ওর প্রোফাইলেও একবার একটা ছবি দিয়েছিল, যেখানে ওর পুরো ফেস তো দেখা যায় না, কিন্তু এক সাইডের চুলে ঢাকা ফেস দেখা যায়। এই দেখ, এই যে, এই যে। আরে বাবা, মাশাআল্লাহ, একটা আননোন আইডি। কখনো চোখে দেখিসনি, ভালো করে কথা বলিসনি। আচ্ছা, এখন তুই ওই মেয়েটাকে কিভাবে খুঁজবি বলতো? দোস্ত, আইডিটা কি অ্যাক্টিভ আছে? 15 দিন হয়ও অনলাইনে আসে না। তারপর 1 দিন 2 দিন অপেক্ষা করতে করতে যখন অনেক দিন কেটে যায়, তখন বুঝলাম আমাকেই কিছু একটা করতে হবে। ও, তার মানে তুই আমাদের জন্য দেশে আসিসনি, ওই মেয়েটার জন্য এসেছিস, তাই না? আরে বাবা, তোদের জন্যও আসছি। এখন তোরা আমাকে হেল্প করবি কিনা সেইটা বল। অবশ্যই পারবো। হ্যাঁ। তবে দোস্ত, এবারের ছুরিটা বইয়ের কোনো প্যারা থাকবে না। আমারও সেম সেম। তাহলে চল এখনই বের হয়ে ওকে খুঁজতে শুরু করি। কিন্তু যাবো কোথায়? কোথায় যাব? অচিনপুর। মনে হচ্ছে আজ বহু বছরের ঘুম ভেঙে এইমাত্র চোখ মেললাম। আর চোখ মেলতেই চেনা জগৎটাও কেন যেন বড্ড বেশি অচেনা হয়ে গেল। তবুও হৃদয়ের এক অবুঝ টানে আমি আজ একাকী মুসাফির, ছুটে এলাম তাহার খোঁজে অচিনপুরে। ধ্যাত্তেরি, সেই কখন থেকে, দুপুর থেকে কল করে যাচ্ছি, একবার কেটে যায়, ফরওয়ার্ড হয়। কি কি নাম্বার ম্যানেজ করছিস তুই ভাই? দোস্ত, নতুন একটা সোর্স লাগাইছি, কালকে দিনের মধ্যে একটা ব্যবস্থা হবেই দোস্ত। আবে রাখ তোর সোর্স। তোর দেখছি না আমি সোর্স? ঘোড়ার ডিমের নাম্বার বের করছো তুমি। 3 দিন ধরে খুঁজে যাচ্ছি, রাত থেকে দিন, দিন থেকে রাত হয়েই যাচ্ছে। দোস্ত, আমাকে আর কালকে দিনের সময় দে। আমি যদি না বের করতে পারি, আমি আমার চাকরি ছেড়ে দেবো। যা, চ্যালেঞ্জ করলাম তোর সাথে। এতটুকু একটা কাজ দিছি, এতটুকু হেল্পও করতে পারতেছিস না তোরা আমারে। এই শোন, তুই না চাপাবাজি কম কর, বুঝেছিস? তুই তোর অন্য সোর্সগুলো কাজে লাগা। ভাই, আমি আমার মতো ট্রাই করতেছি। আচ্ছা ওঠ তোরা, ওঠ ওঠ ওঠ। দেখ, কালকে মতো একটা ব্যবস্থা হবে। কালকে সকালে খুঁজতে বেরোবো। চল চল।
দোস্ত এখনো ঘুমাস নাই? ঘুম আসছে না ভাই। ঘুম আসতেছে না? কেমন কথা দোস্ত? আমি তো শুইলে ঘুম আসে, তোর কেন আসবে না? সারাক্ষণ ওর কথা মনে পড়ছে। জানি না আমি ওকে কিভাবে খুঁজে পাবো। দোস্ত তুই জাস্ট একটা ক্লু আমারে দে, আমি 1 মিনিটের মধ্যে তোর ভালোবাসাকে তোর চোখের সামনে নিয়ে আসবো। কিন্তু দোস্ত তুই যদি কোনো ক্লু না দিস, তাহলে এই 18 কোটি দেশের জনসংখ্যার মধ্যে ওই মেয়েকে তুই কেমনে খুঁজে পাবো? আমি ওকে খুঁজে পাবো, আমি জানি আমি ওকে খুঁজে পাবো। এটা শুধু আমার ধারণা না, এটা আমার বিশ্বাস। আর যেখানে বিশ্বাস থাকে সেখানে পথ আপনা আপনিই তৈরি হয়ে যায়। তোরা তোদের কাজ কর না, ঘুমা যা। এ ভাই শোন না, ওই তুই যে ছবি দিয়েছিস না, মানে মেয়েটা সুন্দর, কিন্তু হয়েছে কি, মানে মেয়েটার এক পাশ বোঝা যাচ্ছে আর এক পাশ বোঝা যাচ্ছে না। একটা কাজ কর না, তুই আপাতত ঠিকানা ম্যানেজ কর, আমরা সবাই ওখানে যাব। মানে মেয়েটাকে যদি নাও খুঁজে পাই, ওর আত্মীয় স্বজন তো খুঁজে পাবো, তাই না বল? পেয়েছি। পেয়েছিস? দোস্ত চল। চল এখন গাড়ি বের কর। আরে দাঁড়া, ও ঠিকানা না, তাহলে ওর একটা ফ্রেন্ড আছে, নাম নাম রেহানা, পলিটেকনিক্যাল কলেজে পড়ে, 2nd ইয়ার। রেহানা, তুই কি কোনোভাবে আমার শালীর কথা বলতেছিস? কিন্তু ও তো ক্লাস 2তে পড়ে দোস্ত। বললামই তো 2nd ইয়ার। দোস্ত কোন পলিটেকনিক্যাল কলেজ নাম বলেছে? কোন পলিটেকনিক্যাল নাম না, তা তো জানি না। দোস্ত তুই যে ভয়াবহ অ্যাডভেঞ্চার শুরু করেছিস, তাতে সিন্দাবাদ তোকে ফেল মারবে। এই তুই তো এডুকেশন মিনিস্ট্রিতে আছিস না, তাহলে তুই একটা লিস্ট বের কর 2nd ইয়ারের, সেখান থেকে আমরা রেহানাকে খুঁজে বের করতে পারি, রাইট? ইটস ভেরি টাফ, কিন্তু দোস্ত আমি তোর জন্য করবো। তো কর না, চল আমরা খুঁজে বের করি এখনই। 3টা বাজে, রাত 3টার সময় আমার সার্ভারও ঘুমাচ্ছে, আমিও ঘুমাবো। কিন্তু দোস্ত কালকে যে করেই হোক আমি একটা ব্যবস্থা করবই। এখন চল না একটু ঘুমাই দোস্ত, চল। হ্যাঁ দোস্ত ভালো বলেছিস, আমি না অনেক ভারী খাবার খেয়েছি তো, খুব ঘুম পাচ্ছে। আর দোস্ত লুঙ্গি দিয়েছিস না, আমার তো আবার সকালবেলা লুঙ্গি খুঁজে পাই। নিচে গিট দে, এখানে গিট দিয়ে ঘুমাই পর, চল দোস্ত আয়। এই শব্দ করিস না, শব্দ করিস না। তো আচ্ছা গেলাম। স্লো না। এই তুই কি শিওর ও এই কলেজেই পড়ে? 100% শিওর। শোন, আমার কলেজ হচ্ছে সচিক, ওর শালেই কলেজে পড়ে, আমি একদম পাকাপোক্ত খবর নিয়ে আসছি। বুঝছ? চল তাহলে। শোনো, এদিকে যে বাম দিক, তুই যা, আমরা দুইজন কেটে গেছে কথা বলে আস। ঠিক আছে, যা। দোস এ তোরা ওদিকে থাকতে বললাম, তুই এদিকে কি করিস? ওকে দেখছিস তোরা? কাকে? ওই মেয়েটা। কই না তো, আমি দেখিনি। এই তুই কি মানে সকাল সকাল মানে দুপুরবেলা স্বপ্ন দেখস? তবে দোস একটা জিনিস তো পাইছি, এই যে দেখ রেহানা আক্তার, রোল এত, সেমিস্টার 5, 4 নাম্বার, ফোন দিয়ে চল কোশ্চেন নেব, ধর ধর চল।
কি হলো চল গেট দিয়ে চালাই চল না সময় নেই। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। দাঁড়া 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 দাঁড়া, আরে দাঁড়া না, কল দিছে, দাঁড়া। আবার কি হলো? ওই নাম্বার থেকে কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? আমি রায়ান। রেহানা আছে? রেহানার কি দরকার আপনার? ভাইয়া, আমি আসলে রেহানার থেকে একটু ইনফরমেশন নিতে চাচ্ছিলাম। আমি একজনকে খুঁজছি যার ইনফরমেশন রেহানার কাছে আছে। ওর সাথে একটু কথা বলা যাবে? রেহানা আমার বউ, রেহানার আমি জামাই। রেহানার কেন দরকার আপনার? ভাই, একটু বোঝার চেষ্টা করেন না, ইনফরমেশনটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এই ফাইজলামি করেন, আপনি কে? আমার বউয়ের লগে আপনার কথা বলাই দিমু। তুই তো আমাকে তো হ্যালো, হ্যাঁ আপনি কে? এই মিয়া, আমি শিক্ষা সচিব মিয়া। আপনার পুরো ফ্যামিলি শিক্ষা বন্ধ করে দিমু। ফাইজলামি করেন মিয়া, তাড়াতাড়ি যান, রেহানার কাছে দেন ফোন। স্যার আমি এখনই আমার রেহানার সাথে কথা বলাই দিতেছি আপনারে। রেহানা 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 বল 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 বল। হ্যালো, হ্যালো, কে বলছেন? জি, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ঠিকানা পাইছস? পেয়েছিস? ঠিকানা পেয়েছি, ঠিকানা পেয়েছি। মায়া, কবে আসলেন? এই তো বেশ কিছুদিন হলো। গ্রামের অলি গলি, রাস্তাঘাট, তোমার কলেজে, কোথায় কোথায় খুঁজি নাই তোমাকে আমি। আপনি এখানে এসে কাজটা একদমই ঠিক করেননি। এর থেকে ভালো কাজ হয়তো আমি আমার জীবনে আর একটাও করি নাই। অন্তত অচিনপুরের সেই কন্যাকে দেখতে তো পেলাম। দেখতে এসেছেন, দেখেছেন, এবার চলে যান। মানে আমি তোমার জন্য এত দূর থেকে আসলাম, এত কষ্ট করে তোমাকে খুঁজে বের করলাম, আর আসতে না আসতেই বিদায় দিয়ে দিলে। আগামী শুক্রবার আমার বিয়ে। তোমার বিয়ে? হ্যাঁ, মানে? এক বয়স্ক লোকের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। তার কাছে অনেক টাকা ঋণী। এই বিয়েতে রাজি না হলে হয়তো আমাদের যে আশ্রয়ের বাড়িটা সেটাও থাকবে না। তাই বাধ্য হয়ে অনিচ্ছে থাকা সত্ত্বেও আমাকে এই বিয়েতে রাজি হতে হয়েছে। আর তুমি এই বিয়েতে খুশি? আমাদের মতো মেয়েদের কপালে খুশি শব্দটা বড্ড বেমানান। এটাই হয়তো আমাদের নিয়তি। মুসাফির তার গন্তব্য খুঁজে তো পেল, কিন্তু
গন্তব্যে আসার পর জানতে পারলো তার গন্তব্যের মানুষটা ততক্ষণে অন্য কারোর হয়ে গেছে। জীবন হয়তো এমনই, খালি মায়া বাড়ায়। আর তোমার তো নামই মায়া, কাটবে কি করে জানি না। আপনি এখান থেকে চলে যান। 24 ঘন্টা। 24 ঘন্টা মানে? চলে তো যাবই, কিন্তু তার আগে 24 ঘন্টা তোমার আর তোমার ফ্যামিলির সাথে আমি কাটাতে চাই। কখনো তো কিছু চাইনি তোমার কাছে। মনে করো এটাই প্রথম আর এটাই শেষ। প্লিজ। তুমি মানে সাপে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সাহাই সেই আমি তো মা, ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, ইতালিতে থাকে। এখানে আসছিল রিলেটিভের বাসায়, তো উনি বাসায় নাই, এই জন্য আমাদের বাসায় একদিন থাকবে। আমাদের বাসায় থাকবে, কিন্তু এর বাবা একটা দিনই মাত্র, আর আমি তো আপনার ছেলের মতোই বলেন। আর তাছাড়া বাইরে থাকার মতো কোনো জায়গাও পাচ্ছি না, ছেলেকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? চলো। ধন্যবাদ। যাও, আমি দরজা লাগাচ্ছি। মা, মা, কোথায় গেলেন? একটু এদিকে আসুন না, দেখুন কি নিয়ে আসছি। ইলিশ মাছ। ইলিশ মাছ তুমি আনতে গেলে কেন? মায়ের বাবাই তো আনতে পারত। কেন মা, আমি আনতে পারি না? আমি তোমার ছেলে না? এক কাজ করো তো, ইলিশ মাছটা দিয়ে মজা করে দো পেঁয়াজা রান্না করো, অনেকদিন খাই না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য সুন্দর করে দো পেঁয়াজা রান্না করে খাওয়াচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ মা। বাজারটা করা কি খুব দরকার ছিল? এই দেখো, 1 যোগ 1 সমান 3। ভাইয়া ভাইয়া এখানে 2 হবে, স্যার আমাকে শিখিয়েছে। তাই? কিন্তু এখন থেকে জানবে 3, তুমি, আমি আর তোমার আপু। তাই নাও, এবার তুমি লেখো। তুমি কিন্তু 2 লিখো। দুই, মাত্র 2। 1 2 5 1 2 3 4 5। এই রে, তোমার গুটি তো আমার গুটিকে খেয়েই দিল। কি মজা ভাই, আমি জিতে গিয়েছি। এই নিন গুড়মুড়ি, আমাদের এখানে সন্ধ্যা হলে এটা খায়, আপনি খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তাই নাকি? দেখি তো, নাও তুমি নাও। খা। তো কে জিতলো? বাহ, বেশ মজা তো, ওই জিততেছে। ভাইয়া ভাইয়া আমাকে একটা গল্প শোনাও না, মা সবসময় ঘুমানোর আগে গল্প শোনায়। গল্প? শোনান গল্প। গল্প শুনবে? এক দূর দেশে থাকতো এক রাজকুমার, আর তার পছন্দের রাজকুমারী অন্য এক দেশে। তারা দূর থেকে কথা বলতো সারা দিন সারা রাত, কত কত টপিকে। কিন্তু একদিন হঠাৎ করেই
রাজকুমারী রাজকুমারের সাথে কথা বলা বন্ধ করে দিল। ব্যাস, রাজকুমারের তো অবস্থা খারাপ। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তো শেষমেশ করল কি, রাজকুমার রাজকুমারীর দেশে চলে আসলো। এসেও খুঁজে পাচ্ছে না। সারা দিন রাত খুঁজতে 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 অবশেষে রাজকুমারীকে খুঁজে পেল। কিন্তু তারপর কি হলো, দেখতে পেল রাজকুমারীর একটা দুষ্টু দৈত্যের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর আর কি, তারপর রাজকুমার চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু রাজকুমার কোথায় যাবে? পাহাড়ে যাবে, না বনে যাবে, না নদীতে গিয়ে নৌকায় হাল ছেড়ে বসে থাকবে, সে কিছুই সিদ্ধান্ত নিতে পারছিল না। ইস, আমার তো রাজকুমারটার জন্য মায়াই লাগছে। হয়েছে, থাক, এত মায়া করতে হবে না। অনেক রাত হয়েছে, চলো ঘুমাইতে চলো। আপনার জন্য মা বড় ঘরে বিছানা পেতে রেখেছে, আর নতুন কম্বলও বের করে দিয়েছে। আপনি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ুন। মায়া, 24 ঘন্টা পার হতে আর 10 ঘন্টা বাকি। সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? সিগারেট খাওয়া ভালো না, স্বাস্থ্যের ক্ষতি করে, আর খাবেন না। ঘুমিয়ে পড়ুন। ভালো থেকো, আর সবাইকে আগলে রেখো। আসি।
আমার এত বড় সর্বনাশটা কে করলো? কামরুল মিয়া, তুমি তোমার টাকা বুঝে পাইছো না? এখন তোমার সাথে আমাদের আর কোনো কথা নেই। কথা নাই মানে? এটা কি? এটা শুধু একটা চেক। এই চেকটা যদি ক্যাশ না হয় আমি কিন্তু মাইনা নিব না। ক্যাশ হবে, অবশ্যই ক্যাশ হবে। কামরুল মিয়া, এখন আসতে পারো। ঠিক আছে, যাইতেছি। আমি বুঝতে গেছি মায়া আমার কপালে নাই। আমি এটাও দেখে নিব মায়ারে কে বিয়ে করে। আর শোনো, এই চেকটা যদি ক্যাশ না হয় তাহলে কিন্তু মহা বিপদ হয়ে যাইব। আমি তাহলে আসি। কি ব্যাপার, আপনি আবারও আমাদের বাড়িতে আসছেন? এই কি সমস্যা আপনার? মানে কি, আপনি আমাকে বিয়ে করবেন দেখে যখন তখন আমাদের বাড়িতে আসবেন কেন? আরে আমি তো তোমার কাছে আসি না, তুমি কথা বলতেছো কি জন্য? এই যে তোমার বাপ, এর কাছে আমি টাকা পাইতাম, টাকা বুঝাই দিছে, টাকা যখন পাইয়া গেছে এখন আর তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আসিস। বাবা, তুমি টাকা পাইছো কই? মারে, তুই যারে আমাদের বাড়িতে বন্ধু বানায় নিয়ে আসছিলি, ওই ছেলেটা কালকে আমার চেকটা দিচ্ছে। রায়ান? বাবা, এখন আপনি প্লিজ না করবেন না। তা কি করে হয়? তাছাড়া মায়া জানলে ও খুব কষ্ট পাবে, আর আমি তোমার থেকে চেক নিবই বা কেন? দেখুন, এ বাড়িতে যখন প্রথমবার আসি তখন আন্টিকে মা ডাকি, আর তারপর আপনাকে বাবা। আমার তো বাবা মা নেই, দেশের বাইরে থাকি। এই এতটুকু মুহূর্তের মধ্যেই আমি বাবা মাও পেয়ে গেলাম। আবার আর কি চাই বলেন? আর তাছাড়াও সন্তান যদি কিছু দিতে চায়, বাবা মাদের না করতে নেই। আপনি প্লিজ এটা রাখুন। আপনি রাখলে আমি অনেক খুশি হব বাবা। জানিস মা, আমি জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু ওর মতো মাটির মানুষ আমি দেখি নাই। ওর মনের ভিতরে বিন্দু মাত্র লোভ নাই, হিংসা নাই, অহংকার নাই, কোনো স্বার্থ নাই। ও না তোরে খুব ভালোবাসে। হ্যাঁ, কালকে যখন ও কথা বলতেছিল তখন ওর চোখের দিকে তাকাই আমি বুঝতে পারছি। জানিস, আমি যদি তোকে ওর মতো একটা ছেলে হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পেতাম। বাবা, তো আরেকটা কথা, আমি ওর কাছ থেকে টাকাটা নিয়ে যদি কোনো অন্যায় করে থাকি, তুই মনে কিছু করিস না, কিন্তু ও আমাকে এমন করে অনুরোধ করলো, আমি না নিয়ে পারলাম না। বাবাও কোথায়?
তুমি তুমি এখানে? চলেই যদি যাবেন তাহলে ফিরে কেন এসেছিলেন? আমার মুক্তির দাম দিয়ে নিজেই চলে যেতে চাচ্ছেন? টাকার বিনিময়ে হয়তো মুক্তি পাওয়া যায়, কিন্তু অধিকার কি পাওয়া যায় মায়া? আমি চেয়েছিলাম তুমি তোমার আকাশটা ফিরে পাও, যেন সেই আকাশে আর কালো কোনো অন্ধকার না থাকে। এক পশলা বৃষ্টির মতো করে আসলেন, মায়ায় জড়ালেন, এখন আবার চলেও যাচ্ছেন। কিন্তু আপনি একবারও ভাবলেন না আপনি চলে গেলে হয়তো আমার আকাশটা আলোকিত হবে না, বরং মেঘে ঢেকে যাবে। মায়া, মায়া তো বড় অদ্ভুত জিনিস। কি দিয়ে পরিমাপ করব জানি না, তবে সেটা একতরফা হলে যত্ন করে রাখাটাই ভালো। তাচ্ছিল্য করে তো আর উড়িয়ে দিতে পারি না, তাই না? গন্তব্য জানা থাকলে ঠিকই ঠিকানা খুঁজে ফিরে আসা যায়, যেমনটা আপনি। আর কে বলেছে একতরফা? ভালোবেসেছি, হয়তো প্রকাশ করতে পারিনি, তবে অনুভব করতে পেরেছেন বলেই তো আপনি ফিরে এসেছেন। হ্যাঁ, কারণ সময়ের সাঁকোটা আমাদের চাইলেও পার হতে হয়, আবার না চাইলেও। আমি শুনেছিলাম প্রত্যেকটা গল্পের শুরু থাকলে নাকি তার শেষও থাকে। তবে চলো, এবার আর টেক্সটে না, জীবন দিয়ে জীবনের গল্প লিখব। মায়া, তুমি কি নিয়ে যাবে আমায় তোমার অচিনপুরে? আপনি না চাইলেও নিয়ে যেতাম। তা এখন কি এখানে বুদ্ধর মতো দাঁড়িয়ে থাকবেন, নাকি সামনে এগোবেন? ও হ্যাঁ, চলো। আচ্ছা, একটা কথা বলেন তো, হুম? আপনি এতগুলো টাকা কোথায় পেলেন? ওই তো রোমে আমি পার্ট টাইম জব করতাম, ওখানেই সব টাকা জমানো ছিল। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। আমি অন্তু, পিটিকে এফটিবি। ডাক্তার? আরে না, পার্ট টাইম কুবি, ফুল টাইম বেকার। ওহ, আমি দীপা, এফটিএস এটিপি। জি? ফুল টাইম স্টুডেন্ট, অল টাইম বিজি। এই যে এটিবি, অল টাইম বিজি পারসন। শার্টটা আগে যাওয়া বা পরা যেত, এখন আর পরার কোনো উপায় নেই। আচ্ছা, আমি যে কয়েকদিন ধরে আমার শার্টটা খুঁজে পাচ্ছিলাম না। আমার শার্টটা ঠিক এই শার্টটার মতন না? একটা কোম্পানির শার্ট কি একটা ডিজাইনের শার্ট বানায় নাকি? আমরা যে চাঁদটা দেখছিলাম না, সেটা সব আলো চুরি হয়ে গেছে। মানে? আরেকটা চাঁদ সেই আলো চুরি করে আমার সামনে দাঁড়ায় আছে। চারটা এদিকে না, আকাশে। সুখের সন্ধানে একবার আমিও বেরিয়েছিলাম, খুঁজতে খুঁজতে তোমার দরজায় দাঁড়িয়েছিলাম। তোমার চোখে দেখেছিলাম আমার সুখের স্বপ্নবাস। তুমি আমার ফাগুন হাওয়া, বইছো বারমাস। বলো তো, তোমাকে নিয়ে লেখা এটা আমার কত নম্বর কবিতা? সরি, আমি না ভুলে গেছি। আমাদের রিলেশনটা আমি আর কন্টিনিউ করতে চাই না। তুমি ভাসলে স্রোতের ভুলে, হাওয়ায় পাঠিও খবর। আমি হৃদয় উপকূলে গর্ব তোমার ঘর। কেন কথার আড়ালো, তুমি আমায় একবার বলো। আমায় মুছে ফেলো, যেন আমি পথের ধুলো। আজ বল
বলছো কাকে আমার গল্পগুলো? তোমার সাথে বোনা স্বপ্নগুলো এখন দুঃখ নিয়ে দেখি। উতল হাওয়ার দিনগুলো সব আজ মনে হয় নাকি। ফাগুন এলে এখন বুকে আগুন জ্বলে হায়। পথ হারানো পথিক কি আর পথের দেখা পায়?